এই রাস্তা যাচ্ছে গড় জঙ্গল। অ্যাকচুয়ালি এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে দেউল থেকে গড় জঙ্গল যাওয়ার জন্য। এই রাস্তাটা তৈরি হয়ে গেলে একদম জঙ্গলের মধ্যে দিয়ে একদম পিচের রাস্তা খুব সুন্দর হয়ে যাবে। এখন সবে রোলার দিয়েছে স্টোন চিপ ফেলে। দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি, একদম বাঙালি খাবার। দেউল পার্ক থেকে বেরিয়েই ছোট ছোট হোটেল, সেখানে ভাত, সবজি ভাত আর ডিমের অমলেট দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট। এইবার গড় জঙ্গল হয়ে মন্দির দর্শন করে বাড়ির দিকে রওনা দেব। গড় জঙ্গলের মা শ্যামরূপা মন্দির যাওয়ার রাস্তা, মানে তোমাদেরকে দেউল থেকে এলে শুধু ডান দিক ধরে আসতে হবে, সব রাস্তার রাইট টার্ন। এটাও লাস্ট নিলাম আমি রাইট টার্ন। এই হচ্ছে গড় জঙ্গলের রাস্তা। এইখান থেকে 1.2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, একদম মায়ের মন্দির, মা শ্যামরূপা মন্দির। এই রাস্তা আগে মাটির ছিল, লাল মাটির রাস্তা। হাওয়া আছে, অক্সিজেন মুক্ত বাতাস, রোদ্দুর এখানেও রয়েছে, কিন্তু সেই গা জ্বালানো গরম না। শ্রী শ্রী গড়চণ্ডী মহামায়া ধাম, এইদিকে যেতে হবে। এইখান থেকে কাঁচা মাটির রাস্তা। দুর্গাপুরে অবস্থিত গড় জঙ্গল এবং গড় জঙ্গলে গড়চণ্ডী মায়ের মন্দির এবং শ্যামরূপা মায়ের মন্দির আমরা অনেকেই নাম শুনেছি। তো আমরা চলে এসেছিলাম আজকে, মানে রবিবার একটি সকালে, গড় জঙ্গল ঘুরতে এবং মন্দির দর্শন করতে। তো তারই ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বিশেষ কিছু গল্প বলবো না, তবে পৌরাণিক অনেক গল্প এবং কাহিনী আছে এই গড় জঙ্গল এবং এই মন্দির। যজ্ঞের আগুনের এখনো ধোঁয়া উঠছে। প্রণাম করো। তবে একটা কথা না বললেই নয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই গড় জঙ্গলে এই মন্দিরে রাজা সুরথ বসন্তকালে যে দুর্গাপুজোর আয়োজন করেছিল এককালে, সেই দুর্গাপুজো ছিল পৃথিবীর সর্বপ্রথম দুর্গাপুজো। তো এইখানে মা মহামায়ার আরাধনা সর্বপ্রথম হয়েছিল। রাজা সুরথ এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন, যথা মহাকালী, মহা সরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির। এখন তাদের সাথে মেধস মুনির আশ্রম, মহাকাল ভৈরবের একটি মন্দিরও আছে, যেখানে 16টি মন্দির ছিল এককালে। এখন কেবল 2টি মন্দির রয়েছে, শ্যামরূপা কালী মন্দির এবং শিব মন্দির। প্রাচীন মায়ের মূর্তি। ওম নমঃ চণ্ডিকায় শ্রী শ্রী মহা সরস্বতী মন্দির, অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা গড়চণ্ডী ধাম।
জয় ভোলেনাথ। এদিকে গোশালা, মেধাশ্রম, গড়েশ্বর মহাদেব মন্দির। গড়েশ্বর মহাদেব, আর একদম ঢোকার মুখে রয়েছে মা কালী। মাঝে এখানে পুজো হচ্ছে বজরংবলী মন্দির। আর এই হচ্ছে আদি যজ্ঞশালা। এটা অতি প্রাচীন, সেই টেরাকোটার কাজ, সেই পোড়ামাটি এখনো রয়েছে, বাট নষ্ট হয়ে গেছে। মাঝখানে হোমকুণ্ড। আর এই হচ্ছে মহালক্ষ্মী মন্দির। হ্রিং নমচণ্ডিকায় শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির, অষ্টাদশ ভুজা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা গড়চণ্ডী ধাম। এখানে মা লক্ষ্মী। এরকম আলাদা আলাদাভাবে তিনটি মন্দির নিয়ে এই গড়চণ্ডী ধাম। আর এই হচ্ছে মহাকালী মন্দির। ক্রিং নম চণ্ডিকায় শ্রী মহাকালী মন্দির, দশপদ দশহস্ত দর্শনা দেবী দুর্গা গড়চণ্ডী ধাম। এখানে মা কালীর মূর্তি। মূর্তিটা একটু অন্যরকম। তো এই হচ্ছে গড় জঙ্গল। এখানেই এক জায়গায় সেই গড়ের ধ্বংসাবশেষ আছে, সেটা হচ্ছে এই দিকটায়। সেই গড়ের ধ্বংসাবশেষ সেখানে বোঝা যাবে না, জাস্ট সেই ঢিপি অবশিষ্ট সেই উঁচু হয়ে আছে, ওইটুকুই বোঝা যায়। আর এই গোল করে কিছুটা দূরে দূরে তিনটি মন্দির। এখন আমরা রয়েছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মন্দিরের আমি প্রতিমার ভিডিও করলাম না, ছোট্ট অষ্টাধাতুর মূর্তি, অতি প্রাচীন জাগ্রত মন্দির এখানে। তো গড়চণ্ডী মায়ের মন্দির থেকে জাস্ট 500 মিটারের ডিস্টেন্সে, ওয়াকিং ডিস্টেন্সে। বাংলার অন্যতম প্রাচীন দুর্গাপুজো বা মা মহামায়ার দর্শনের সাক্ষী থাকা, আবার প্রাণ ভরে গভীর জঙ্গলের অনুভূতি অর্থাৎ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, এই দুটো একসাথে পেতে চান তাহলে আপনাকে যেতে হবে পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে। জঙ্গলের মাঝে সরু লাল মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ গা ছমছমে পরিবেশ। কখনো কখনো কোনো জায়গায় জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে সূর্যের আলো প্রবেশ করে না। এমন ঘন জঙ্গলের মাঝেই দুর্গাপুজোর 4টি দিন লোকারণ্য হয়ে যায়। হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে এই শ্যামরূপা মন্দিরে। ইতিহাস প্রসিদ্ধ
দুর্গাপুরের কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে। কথিত আছে প্রায় 1000 বছর আগে সেন আমলে প্রতিষ্ঠিত এই মন্দির একসময় দেখভাল করতেন জমিদার ইছাই ঘোষ। এখনও নাকি সেখানে সন্ধি পুজোর তপধ্বনি শোনা যায়। কোথা থেকে আসে সেই শব্দ তা অবশ্য জানা যায় না। এই মন্দিরে সারা বছর নিত্য পুজো হয়, আর দুর্গাপুজোর 4 দিন মহা ধুমধামে বেশ বড় ধরনের আয়োজন হয়। 4 দিন ধরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। দেবী আদি মূর্তি গর্ভগৃহে থাকে। দুর্গাপুর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে শ্যামরূপা মন্দির। এই মন্দির থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরেই প্রত্যক্ষ করতে পারবেন ইছাই ঘোষের দেউল। দেউলের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে গেছেন ইছাই ঘোষ। পাশে বয়ে গেছে অজয় নদ, সেখানে রয়েছে দেউল পার্ক। দেউল পার্ক এবং দেউল মন্দির আমরা আগের ভিডিওয়ে দেখেছি, তোমরা না দেখলে অবশ্যই দেখে নিও। শ্যামরূপা মন্দিরের সেবায়ত দিলীপ রায় বলেন, রাজা লক্ষণ সেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা প্রথম দেখেছিলাম ভালকি মাচান জঙ্গল এবং মাচানের ধ্বংসাবশেষ। তারপরে আমরা পৌঁছে গেছিলাম দেউল দেখে দেউল মন্দির এবং দেউল পার্ক বেশ কিছুটা সময় কাটিয়ে সেখানে লাঞ্চ পর্ব শেষ করে আমরা এই লাস্ট এসছিলাম গড় জঙ্গল এবং গড় চণ্ডী মায়ের মন্দিরে। তো আমাদের দর্শন হলো খুব ভালোভাবে। এইবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। মিষ্টি পল্লবী মোটামুটি সব দর্শন করে নিয়েছে। আজকের আমাদের ট্যুর খুবই ভালো হলো। মিষ্টির আজকে সামার ভ্যাকেশনের ফার্স্ট সানডে আজকে সানডেতে একটু রাইডও হলো। মিষ্টি আজকে কত 20 বার মুখ ধুয়েছিস? তো চলো আমরা বেরোই। গড়চণ্ডী মা শ্যামরূপা মায়ের নাম নিয়ে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা লেন্দি না করে এখানেই শেষ করছি। আবার জঙ্গলের পথ দিয়ে আমরা বর্ধমান হয়ে ফিরে যাব বাড়ি। আশা করা যায় গুগলে দেখাচ্ছে 188 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগবে। তো ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই দেখো, ভালো লাগলে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন বন্ধুরা যারা দেখবে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই চ্যানেলটা আরো আগে যেতে পারে, চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। এখন আমরা বসে আছি শক্তিগড় অবধি পৌঁছে গেছি। আর শক্তিগড়ে একটুখানি জাস্ট ইভিনিং স্ন্যাক্স, দই বড়া আর মিক্স চাউ খেয়ে আবার বাকি জার্নিটা হবে, রিটার্ন জার্নি।